আজকে আমরা চলে এসেছি আমাদের 15 সিরিজে আরও একটি টপিক নিয়ে, যেটা হচ্ছে আমাদের তড়িৎযোজ্যতা ও তড়িৎযোজী বন্ধন। প্রতিদিনের মতো আজকেও আমরা প্রথমে একটা গল্প শুনবো, তারপর আমাদের পড়াশোনা শুরু করব। আর এই গল্পটা তুমি যদি মন দিয়ে শুনো, তাহলে এই গল্পটার মধ্যেই তোমার এই টপিকটা প্রায় 90% কাভার হয়ে যাবে। তারপরে আমরা জিনিসটাকে বুঝে নেবো, তাহলে আমাদের পুরোপুরি কাভার হয়ে যাবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবার হ্যাঁ, যেটা বলি, আগে আমি কিন্তু গল্প বলবো, গল্প বলার পরে জিনিসটা আমি আবার ভালো করে বুঝাবো। ঠিক আছে? তাই ভিডিওটা শেষ অবধি দেখবে। দুটো অনেক বছর আগে দুটো রাজ্য ছিল। ঠিক আছে? এই একটা রাজ্য, এ একটা রাজ্য। এই রাজ্যটার নাম হচ্ছে আমাদের সোডিয়াম। কী নাম? সোডিয়াম। আর এই রাজ্যের নাম আমাদের ক্লোরিন। ঠিক আছে? এই রাজ্যে একটা রাজা আছে, এই রাজ্যে একটা রাজা আছে। এবার এই রাজ্যে যে সৈনিকগুলো আছে, তার সৈনিক মানে এই রাজ্যে সৈনিকের সংখ্যা বেশি আছে, একটা বেশি আছে। ঠিক আছে? ধরো এখানে আমার দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ঠিক আছে? ধরো এই রাজ্যে 9টা সৈনিক আছে। আর এই রাজ্যে ধরো একটা, দুটো, তিনটে, চার, পাঁচ, ছয়, 7টা আছে। ঠিক আছে? ধরো এখানে একটা সৈনিক বেশি আছে, এখানে একটা সৈনিক কম আছে। কেমন করে? সোডিয়াম 11টা, 2, 8, 1, এটা 17, 2, 8, 7। ঠিক আছে? এবার এখানে একটা সোডিয়াম রাজ্যে একটা সৈনিক বেশি আছে, সে তার ওই সৈনিকটাকে এই রাজ্যে সামলাতে পারছে না। ঠিক আছে? মানে রাজ্য সৈনিকটাকে সামলাতে পারছে না। আর কলোনি সিএল রাজ্যে একটা সৈনিক কম আছে, তাই এর যে প্রতিরক্ষা আছে, প্রতিরক্ষাটা খুব শক্তিশালী না। ঠিক আছে? সম্পূর্ণ না, পুরোপুরি সম্পূর্ণ হয়নি একটা সৈনিকের জন্য। এবার এ কী করবে, একটা যুদ্ধের আশঙ্কা হলো। ঠিক আছে? এখানে ধরো একটা যুদ্ধের আশঙ্কা হলো। এবার যুদ্ধের আশঙ্কা হওয়ার সময় কী করলো সোডিয়াম যে রাজ্য আছে, এই সোডিয়াম রাজা কলোনি রাজাকে বললো, এই সিএল রাজ্যের রাজাকে বললো যে তার যে একটা সৈনিক বেশি আছে, এই সৈনিকটা সে তার রাজ্যে পাঠিয়ে দিবে। ঠিক আছে? দিয়ে এই একটা সৈনিক যখন এই রাজ্যে আসলো, তখন এই রাজ্যের ডিফেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। একজন অসম্পূর্ণ ছিল, একজন অভাব ছিল সৈনিকের, পুরোপুরি সৈনিকটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে রাজ্যের সৈনিকটাকে সামলে রাখতে পারছিল না, মানে একটা সৈনিক যে বেশি ছিল তাকে এটা সামলাতে পারছিল না, সেই সৈনিকটাকে সিএল রাজ্যে পাঠিয়ে দিল, যার ফলে এদের পুরোপুরি এবার ঠিকঠাক হয়ে গেলে এরাও বাকি সবাইকে সামলাতে পারছে, আর ওরাও যে অভাবটা ছিল অভাবটা মিটে গেল। এবার এদের এই একটা সৈনিক পাঠানো পরে এদের দুজনের যে একটা বন্ধন সৃষ্টি হলো। আর এই বন্ধনটা এমন সৃষ্টি হলো যে বন্ধনটা কখনো মানে এরা আলাদা হতে চাইছে না, এমন বন্ধন সৃষ্টি হলো যে সহজে এরা আলাদা হতে চাইছে না। ঠিক আছে? এই ধরনের বন্ধন সৃষ্টি হলো। এবার সোডিয়াম রাজ্যে একটা সৈনিক দিয়ে দেওয়া বলে সোডিয়াম হয়ে গেল প্লাস চার্জযুক্ত, আর সিএল রাজ্য ওই সৈনিক থেকে নিয়ে নেওয়ার ফলে সিএল হলো মাইনাস। ঠিক আছে? এবার জিনিসটা আমি বুঝাচ্ছি, এটা আমি শুধু গল্পটা বললাম, এবার জিনিসটা আমি বুঝাবো। গল্পটা আরেও বলি যে আমাদের এখানে একটা দুটো রাজ্য ছিল, সোডিয়াম রাজ্য, একটা সিএল রাজ্য, কলোরিন। ঠিক আছে? এবার আমাদের সোডিয়াম রাজ্যে একটা সৈনিক বেশি ছিল, আর সেই সৈনিকটা বেশি থাকার কারণে এই রাজ্য তাকে সামলে রাখতে পারছিল না। এদিকে সিএল রাজ্যে আমাদের একটা সৈনিকের অভাব ছিল, যার ফলে এদের ডিফেন্স সম্পূর্ণ ছিল না। এবার একটা যুদ্ধের আশঙ্কা হওয়ার সময় সোডিয়াম রাজ্যের রাজা বলল যে তার যে একটা সৈনিক বেশি আছে, সেই সৈনিকটাকে সে সিএল রাজ্যে পাঠাতে চায়। যার ফলে সিএল রাজ্যে সৈনিকটা আসলো, আসার পর এদের যে একটা সৈনিক অভাব ছিল, অভাবটা মিটে গেল। আর এরা যে সৈনিকটাকে সামনে রাখতে পারছিল না, সেই সৈনিকটা চলে গেল, যার ফলে এরাও পুরোপুরি শান্তিতে আছে, এরাও শান্তিতে আছে। ঠিক আছে? এবার যদি আমি কেমিস্ট্রি ভাষায় বোঝাই জিনিসটাকে, তাহলে আমাদের হচ্ছে যে সোডিয়ামে আমরা জানি 11টি ইলেকট্রন থাকে। 11টি ইলেকট্রনকে ভাগ করেছি আমি 2, 8, 1, যেটা আমরা আগের ক্লাসে শিখেছি অক্টেট মানে অষ্টক নিয়মে, যে এই ইলেকট্রনগুলো কীভাবে বসাতে হয় বা বসাতে হয়। আর আমরা এটাও অষ্টক নিয়মে আমরা এটাও জেনেছি যে প্রত্যেক পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন করার চেষ্টা করে, আর 8টা ইলেকট্রন যাদের থাকে তারা খুব বেশি স্টেবল হয়। ঠিক আছে? যাদের সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন থাকে তারা খুব বেশি স্টেবল হয়, সেই কারণে প্রত্যেক পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন করার চেষ্টা করে। তাই এখানে এই সোডিয়াম নিজেকে স্টেবল করার জন্য এই যে একটা ইলেকট্রন বাড়তে আছে, এই ইলেকট্রনটাকে সে বের করে দেবে। ইলেকট্রনটা বেরিয়ে গেল। ধরো
ইলেকট্রনটা বেরিয়ে এখানে চলে আসলো, ঠিক আছে। এবার সিএল এখানে ক্লোরিন, সিএলের আমরা জানি 17টা ইলেকট্রন থাকে, 17টাকে আমরা ভাগ করেছি 2 8 10 আর 7, 17, ঠিক আছে। এবারে ক্লোরিন চাইবে তার সর্বশেষ 8টা ইলেকট্রন করতে, তার থেকে আরও একটা ইলেকট্রন লাগবে। এই ইলেকট্রন সে পাবে কোথায়? এই ইলেকট্রনটা সেখানে গ্রহণ করবে, গ্রহণ করে এটাকে 8 করে দেবে, ঠিক আছে। মানে এরও অষ্টপূর্ণ হলো, এরও অষ্টপূর্ণ হলো, যার ফলে এও স্টেবল হয়ে গেল, এও স্টেবল হলো। এবার এইভাবে একটা ইলেকট্রন বের করে দেওয়ার কারণে এর যে চার্জ আসবে সেটা হচ্ছে প্লাস চার্জ আসবে, +1 চার্জ আসবে। আর ওই ইলেকট্রন গ্রহণ করার ফলে এই ক্লোরিনের মাইনাস চার্জ আসবে। এবার Na+ আর Cl- এই দুটো যুক্ত হয়ে কি তৈরি করবে? NaCl, ঠিক আছে। মানে বোঝা গেল যে সোডিয়ামে সর্ববহিষ্ঠকে একটা ইলেকট্রন থাকার কারণে সেই ইলেকট্রনটা বের করে দিয়ে নিজের মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি করবে, আর ক্লোরিন সেই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে নিজের মধ্যে ঋণাত্মক আধান সৃষ্টি করবে। এবার সেই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরস্পর মধ্যে যুক্ত হয়ে NaCl গঠন করবে। এইভাবে আমি যদি আরও একটা উদাহরণ নিই, এখানে ধরো CaO একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। এবার এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে অক্সিজেন। ক্যালসিয়ামের কটা থাকে? 20টা থাকে। তাহলে লিখি আমি ক্যালসিয়ামের যদি 20টা থাকে, তা কীভাবে লিখবো? 2 8 8 8 16 18 19 20, ঠিক আছে। অক্সিজেন কটা থাকে? 16টা। অক্সিজেন আমি লিখলাম 16। কীভাবে বসাবো? 2 8 10 10 হলো, 8 6 16, ঠিক আছে। এবার এটাকে যদি আমি অন্যভাবে বুঝাই, এটা হলো এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন। ক্যালসিয়ামে কটা আছে? 2টো ইলেকট্রন আছে, তাই এখানে আমি একটা 2টো ইলেকট্রন আঁকলাম, ঠিক আছে। আর অক্সিজেনে কটা আছে? বহিষ্ঠকক্ষে বলছি, ঠিক আছে। বহিষ্ঠকক্ষে 2টো আছে বলে 2টো আঁকলাম আমি। এখানে বহিষ্ঠকক্ষে 6টা আছে, 1 2 1 2 3 4 5 6টা। এবার এ কী করবে? এখানে 6টা ইলেকট্রন আছে, এবার এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, এই ইলেকট্রনটা এখানে দিয়ে দেবে, যার ফলে এখানে 8টা আসবে, এখানে 8টা আসবে, 8টা হয়ে গেল। আর ঠিক আছে, এই 2টো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, 2টো যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সর্বশেষ কটা ইলেকট্রন থাকছে? 8টা, যার ফলে এই অষ্টপূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে 2টো ইলেকট্রনকে ত্যাগ করতে হবে। আর ক্যালসিয়াম যদি 2টো ইলেকট্রন বের করে দেয় তাহলে ক্যালসিয়ামের চার্জ আসবে 2+। একটা ইলেকট্রন বের করলে চার্জ 1+, 2টো ইলেকট্রন বের করলে চার্জ 2+, 3টে ইলেকট্রন বের করলে চার্জ 3+, 4টে করলে তারপরে, ঠিক আছে। তার কিছু হয়ও না। আর এখানে অক্সিজেনের 6টা আছে, অক্সিজেন আর 2টো ইলেকট্রন চাইবে, তার ফলে তো তার 8টা হবে। এই 2টো ইলেকট্রন সে নেবে, নেওয়ার পর অক্সিজেনের চার্জ আসবে 2-। সিমিলারভাবে অক্সিজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, মানে অক্সিজেন না, যে কোনো পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করলে চার্জ আসবে 1+, 2টো গ্রহণ করলে 2+, 3টে হলে 3+, এভাবে আসবে, ঠিক আছে। এবার 2টো যখন যুক্ত হবে তখন গঠন করবে CaO। এবার এই গঠনটা কীভাবে হচ্ছে এটা আমরা অন্য ক্লাসে শিখবো। আজকের সময় জানো, এইটুকু জেনে রাখো যে এইভাবে আমাদের তৈজযোজী বন্ধন বা আণবিক বন্ধন গঠন হচ্ছে। মানে 2+ আর 2- কী হচ্ছে? 2+, +2 +2 -2 কি ক্যাটেগরি 0 আসছে, সে কারণে কোনো আসছে না, 0 0, মানে CaO নর্মালভাবে আসছে, ঠিক আছে। এটা আমরা বুঝলাম যে তৈজযোজী বন্ধন আমরা শিখলাম। এরপর আমরা শিখবো তৈজযোজ্যতা কী। তৈজযোজ্যতা আসলে কী? তৈজযোজ্যতা শিখবো তৈজযোজ্যতা কী, ঠিক আছে। এটা একটু মুছি আমি। এই জিনিসটা আমরা শিখবো। এবার এই জিনিসটা হচ্ছে, বলি তৈজযোজ্যতা হচ্ছে যে কোনো পরমাণু কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, মানে কত তৈজযোজ্যতা হচ্ছে যে কোনো পরমাণু কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, এবং বর্জন বা গ্রহণ করার পর কী করছে? বিপরীতধর্মী আধানের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করছে তাকে বলে তৈজযোজ্যতা। মানে কি, যদি আমি উদাহরণের সাহায্যে বোঝাই, এই যে NaCl আমরা যেটা নিয়েছিলাম, যে সোডিয়াম কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, আমরা কি দেখলাম? সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করছে, 1+। তার মানে কী হচ্ছে? কোনো পরমাণু কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, গ্রহণ বা বর্জন করার পরে
এখানে আমাদের বর্জন করছে, গ্রহণ করছে না। বর্জন করার পরে বিপরীতধর্মী পরমাণু আধানের সাথে বিপরীতধর্মী আধান ছিল আমাদের Cl মাইনাস, 1 মাইনাস বা Cl মাইনাস ছিল আমাদের। বিপরীতধর্মী আধানের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করছে, সেই বন্ধন থেকে আমরা কি বলছি, তৈজযোজী বন্ধন। তৈজযোজী বন্ধন। আর আমরা ওখানে যেটা শিখলাম, সরি আমার ভুল বললাম একটু আগে, যে আমি তৈজযোজিতা ওখানে শিখে নিয়েছি যে এটা হচ্ছে তৈজযোজিতা, যে NaCl যেটা আমরা দেখলাম এখন এখানে, এই Na প্লাস যেটা আছে, Cl মাইনাস যেটা আছে, এইটা হচ্ছে আমাদের তৈজযোজিতা। সোডিয়ামের তৈজযোজিতা হচ্ছে 1 আর ক্লোরিনের তৈজযোজিতা এখানে -1, ঠিক আছে। এটা তৈজযোজিতা শিখলাম। এখানে আমরা তৈজযোজী বন্ধন শিখছি। তৈজযোজী বন্ধন কীভাবে হচ্ছে আর বলি, কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, এখানে বর্জন করলো, গ্রহণ বা বর্জন করে বিপরীতধর্মী আধানের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করছে, সে বন্ধনটাকে আমাকে বলি তৈজযোজী বন্ধন। বুঝতে পারলে? এখানে যেমন এটির পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ মানে কি, ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার পরে পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যে বন্ধন গঠন করছে তাকে আমরা বলছি NaCl। যেমন এখানে আমরা একটা ছিলাম CaO, এখানে কি শিখেছিলাম Ca2+, এইটা হচ্ছে যোজ্যতা, তড়িৎ যোজ্যতা এটা, ঠিক আছে। আর অক্সিজেন 2- দেখলাম, এটা হচ্ছে অক্সিজেনের -2 তড়িৎ যোজ্যতা, ঠিক আছে। এবার কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন, দুটো ইলেকট্রন বর্জন করছে, বর্জন করার পরে বিপরীতধর্মী আধানের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করছে তাকে বলা হচ্ছে আমাদের তৈজযোজী বন্ধন, ঠিক আছে। এবার এই যে গল্পটা আমরা বললাম, এই গল্পটা শুধু কেমিস্ট্রি নয়, বাস্তব জীবনেও তোমরা খেয়াল করবে যে ছোট্ট একটা পরিবর্তন দেখবে তোমার জীবন বদলে দিতে পারে। এই সবসময় মনে রাখবে, একটা ছোট্ট পরিবর্তন তোমার জীবন বদলে দিতে পারে। যেখানে আমরা এখন শিখলাম যে শুধু একটা ইলেকট্রন, মানে একটা সৈনিক, সোডিয়াম রাজ্যে আমাদের একটা সৈনিক বেশি ছিল, আর Cl রাজ্যে আমাদের একটা সৈনিক কম ছিল। ওই একটা সৈনিককে সোডিয়াম রাজ্য থেকে Cl রাজ্যে পাঠানোর পরে দুজনে স্টেবল হয়ে গেল। বুঝতে পারলে? মানে দুজনের সমস্যা মিটে গেল পুরোপুরি। সেরকমই তোমার জীবনেও এরকম বাস্তব জীবনে ঘটতে পারে যে তোমার একটা ছোট্ট পরিবর্তন, তোমার লাইফে একটা ছোট্ট পরিবর্তন দেখবে তোমার লাইফ বদলে দিতে পারে, ঠিক আছে। এই সবসময় মনে রাখবে এটা। আর যেটা বলবো যে কেমিস্ট্রিটা মুখস্থ নয়, কেমিস্ট্রি বুঝতে শিখো, ঠিক আছে। এই যে তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজিতা আমি যেটা বললাম, তড়িৎযোজী বন্ধন যেটা বললাম, এটা বইতে লেখা আছে অনেক সুন্দর করে, অনেক সুন্দরভাবে লাইন বাই মানে 3-4 লাইন লেখা আছে, কিন্তু সেভাবে পড়ে মুখস্থ করে লাভ কী বলো? আমি যদি সহজভাবে শিখি যে কোনো পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষ থেকে, বা কোনো পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষ না বললেও হবে, কোনো পরমাণু কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, গ্রহণ বা বর্জন করার পরে বিপরীতধর্মী আধানের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করছে তাকে বলা হচ্ছে আমাদের তৈজযোজী বন্ধন। এবার এখানে আমি দেখলাম যে এখানে ইলেকট্রন বর্জন করছে, এমন তো হতে পারে কোনো ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। ধরো ইলেকট্রন গ্রহণ করলো কি, এখানে মাইনাস আছে, মাইনাসের সাথে যুক্ত হবে না, মাইনাস একটা সাইকেল থেকে বিকর্ষণ করবে, নিশ্চয় এখানে প্লাস হতে হবে, তবেই যুক্ত হবে। এই মাইনাসটা প্লাস সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করবে তাকে বলছি আমরা তৈজযোজী বন্ধন। এখানে প্লাসটা মাইনাসের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করলে NaCl হলো। এই NaCl যে বন্ধনটা সেটা আমরা বলছি তৈজযোজী বন্ধন, ঠিক আছে। এবার যেহেতু এগুলো বুঝে গেল, তাই তোমাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। এই উদাহরণটা আমি করবো না, তোমরা বলবে আমাকে, দেখবো তোমরা কতটুকু বুঝেছো। উদাহরণটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি এখানে বললাম ধরো ম্যাগনেসিয়াম নিলাম, ম্যাগনেসিয়াম যে Cl এর সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম Cl এর সাথে বন্ধন গঠন করবে, মানে ক্লোরিনের সাথে বন্ধন করবে। এবার এই ম্যাগনেসিয়াম যদি ক্লোরিনের সাথে বন্ধন করে, তাহলে কতগুলো Cl লাগবে সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। মানে ম্যাগনেসিয়াম Cl এর সাথে বন্ধন করতে গেলে কতগুলো Cl লাগবে সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। সেমভাবে করবে সেটা বলে দিচ্ছি আমি। ম্যাগনেসিয়ামে কতগুলো ইলেকট্রন হয় সেটা তোমার দেখে নেবে, ক্লোরিনে কতগুলো Cl কতগুলো হয় দেখে নেবে, দিয়ে 2, 8, 8 এই যে এটা আছে এইভাবে বসানোর পরে দেখবে সর্ববহিষ্ঠ কক্ষে ধরো আমরা এখানে 6 নিলাম, ঠিক আছে। দেখবে সর্ববহিষ্ঠ কতগুলো ইলেকট্রন আছে সেই তুমি দেখবে, দেখার পরে দেখবে যে 6 থাকে তাই 2টো ইলেকট্রন তাকে লাগবে, আর যদি ধরো এখানে 2 আছে তাতে 2টো ইলেকট্রন বের করবে। এইভাবে তোমরা দেখবে, দেখার পরে বুঝতে পারবে যে কীভাবে গঠনটা হচ্ছে, সেভাবে তোমরা কমেন্টে লিখবে অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী এপিসোড নিয়ে। আর একটা কথাই বলবো যে কেমিস্ট্রি ওই একটাই কথাই, কেমিস্ট্রি মুখস্থ নয়, বুঝতে হবে, এইভাবে গল্পের মাধ্যমে বুঝতে হবে কেমিস্ট্রিটাকে, ঠিক আছে। আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই।